প্রায় অনেক দিন পর এই চ্যানেলে আবার একটা কোনো ভিডিও আসছে। মাঝখানে মনে হয় 2 সপ্তাহ মতো কিছু ভিডিও আসেনি, কারণ বেশ কিছু কাজের মধ্যে আটকে ছিলাম, যেগুলো এখন মিটে গেছে প্রায়। তো আবার আমরা ব্যাক করে যাচ্ছি, আবার কন্টিনিউ ভিডিও আসবে। আর গিভঅ্যাওয়ে যেটা 6 আছে, যেটা এখনও পেন্ডিং আছে, তার রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। অনেকে SMS করেছো, তো ওই জন্য আমি একবার জানিয়ে দিলাম, কারণ অনেকে রেজাল্টের আশাতে আছো। এবার দেখো, থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে ভিডিও হতে চলেছে। এবার ফার্স্টে যেটা কেন বলা আছে নো পলিটিক্যাল কমেন্ট, তার কারণ এটাই যে আমরা কিন্তু এই চ্যানেলটা পুরোপুরি পড়াশোনার চ্যানেল হোক, তো এই চ্যানেলে আমরা এখনও অবধি আজ পর্যন্ত কোনো দল নিয়ে কোনো কিছু কথা বলিনি, বলার কোনো প্রয়োজনও পড়েনি। এটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা চ্যানেল। তো সেখানে আমরা কোনো পলিটিক্যালি মতামত রাখবো না, কোনো হেড কমেন্ট বা কোনো কিছু রাখবো না। আমরা এমনি একটা ফেয়ার আলোচনা করব। কী আলোচনা করব? যেমনটা আমরা জানি, আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে চাই, তাদের জন্য কিন্তু খুবই খারাপ সময় একটা ছিল। তো যেখানে কোনো প্রিপারেশান হতো না, সরকারের ইচ্ছাও ছিল না যে কোনো প্রিপারেশান মানে কোনো পরীক্ষা নেওয়া বা কিছু নেওয়া, তো আমাদের সেটা ছিল না। তো এবার সেইটা আমাদের একটা পরিবর্তন হয়েছে। তো যে পরিবর্তনটা আমাদের নতুন যে সভা, সেটা গঠনও হয়ে গেছে। তো এই গঠনটা হয়ে যাওয়ার পর আমাদের কি সুদিন আসতে চলেছে, কি হয়ে যায়, মানে কি হতে পারে, তার একটা ব্যক্তিগত মতামত আমি এখানে শেয়ার করব। সেখানে তোমরা অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাই বলছি যে একে অপরের সঙ্গে কমেন্টে বাকযুদ্ধে জড়িয়ে পড়বে না, ঝামেলা, কোনো হেড কমেন্ট এরকম কিচ্ছু করবে না, কারণ এটা একটা, আমরা কিন্তু প্রায় 2 বছরের অধিক হয়ে গেছে আমাদের চ্যানেলে, আমরা কোনোদিন এরকম কিছু ভিডিও আনিনি, এবং কোনোদিন কোনো দলকে সাপোর্ট করা হোক, কোনো দলকে তিরস্কার করা হোক, কিছুটাই কিন্তু এইখানে করা হয়নি। তো আগে এটা বলে দিচ্ছি, আমি চাইবো না যে এরকম ভিডিওর পর কমেন্টে নিজেদের মধ্যে কোনো ঝামেলাতে জড়িয়ে পড়ো বা কিছু, এটা কিন্তু আমি অ্যালাউ করবো না, এবং কোনো বাজে ভাষাও কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। ওকে, তো ফার্স্ট যেটা বলার, যে সরকার বদল হয়েছে। আগে সরকার যা ভাবতো, এখনকার সরকার তার থেকে অন্য কিছু ভাববে, আমাদের উন্নতি করবে, এই হিসেবেই বদলটা হয়েছে। কারণ এবার আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট 6 মান্থসেই কিন্তু আমরা বুঝে যাব। মানে আমরা একটা কথা বলি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু হ্যাঁ, তোমাকে কভার দেখেও কিছুটা হলেও বইটাকে জাজ করতে হয়, যে বইটাতে কী গল্প আছে, থ্রিলারের গল্প আছে নাকি রোম্যান্টিক গল্প আছে, নাকি এই বইটাতে অন্য কিছু আছে। তো সেটা কিন্তু আমরা কভার দেখে জাজ করি। তো এই 6 মাসটা হবে আমাদের কভার। এই 6 মাস দেখে কিন্তু আমরা জাজ করতে পারবো যে আমাদের সুদিন আসতে চলেছে, নাকি আমরা যে দিনে আছি সেই দিনেই পড়ে থাকবো। এর চেয়ে খারাপ কিছু হয় বলে আমি মানতে পারি না যে এর চেয়েও খারাপ কিছু হয়ে যাবে, কোনো দিন হবে না। এর চেয়ে যাই হোক না কেন, এর চেয়ে ভালো হবে, মানে যেটার মধ্যে আমরা ছিলাম তার থেকে ভালো হবে। তো সেটা কি খুবই ভালো হবে, না খুব ভালো হবে, নাকি শুধু ভালো হবে, সেটা কিন্তু আমরা 6 মাসের মধ্যে বুঝে যাব। আমাদের 4 তারিখের পর যখন 5 তারিখে কিন্তু বেশ কতগুলো ব্যাক টু ব্যাক রেজাল্ট বেরিয়েছিল, যেগুলো বহু আগে অবধি পেন্ডিং ছিল। এবার আমার তো এটা পার্সোনালি মনে হয় না যে মানে 4 তারিখে হয়ে যাওয়ার পর 5 তারিখেই জাস্ট ওই রেজাল্টগুলো, মানে আগে কোনো দিন তৈরি ছিল না, ওই দিনকেই দিয়ে দিল। আমার যে মনে হয় রেজাল্টগুলো তৈরি ছিল, রেজাল্টগুলো কোনো কারণের জন্য, নিজের কোনো ইচ্ছের কারণে রেজাল্টগুলো পাবলিশ হচ্ছিল না। কারণ রেজাল্ট যদি তৈরি না থাকে, তারপরে একদিন পর তো রেজাল্ট তৈরি করে দেওয়া যায় না। তার মানে রেজাল্ট তো তৈরি ছিল, সেটাকে পাবলিশ করা হচ্ছিল না। যাই হোক, তো 5 তারিখে আমরা দেখতে পেয়েছি পরপর কতগুলো রেজাল্ট বেরিয়েছে। এই রকম যদি এই 6 মাসের মধ্যে আরও কিছু ভ্যাকেন্সি আসে, আমাদের WBCS যেটা আছে 24, তার প্রিলিমস হয়ে যায়, যে পরীক্ষাগুলো আগে আমরা দিয়েছি সেগুলো হয়ে যায়, এই সমস্ত পরীক্ষা WB, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি এর রেজাল্টগুলো বেরোয়, এরকম কিছু যা আরও জিনিসপত্র আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা সম্পর্কে জ্ঞান কিন্তু আমারও অনেকটাই সীমিত, যারা ক্যান্ডিডেট আছে এখানকার তাদেরও অনেকটা সীমিত, কারণ পরীক্ষায় হয় না তো জ্ঞান কী করে অর্জন হবে, তাই না? এই CGL নিয়ে, NTPC নিয়ে কেন আমি বলতে পারি, তার কারণ এই যে দেখবে আগের দিন NTPC রেজাল্ট বেরিয়েছে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গেছে 98.7 সামথিং, আমি 98.8 কাট অফ প্রেডিক্ট করে দিয়েছিলাম, একদম এতটা অ্যাকুরেসি করে মিলিয়ে দিয়েছি। তার কারণ কি? কারণ পরীক্ষাগুলো পরপর হয়, এটাকে দেখে প্রেডিক্ট করা যায়। এখানে আমি পরীক্ষার নামই জানি না সবগুলো কোনটা দিয়ে কী হয়। তো এই 6 মাসটা ক্রুশিয়াল, এই 6 মাস দেখে আমরা বুঝে যাব, মানে অন্তত আমরা 60-70% আমরা বুঝে যাব যে কী হতে চলেছে। তো এই 6 মাসের মধ্যে আমরা পুরোপুরি বুঝে যাব যে আমাদেরকে এখনও সেই রেল, SSC, ব্যাংকের ওপরেই ফোকাস করে থাকতে হবে, নাকি আমরা ওয়েস্ট বেঙ্গলের ওপর ফোকাস করেও পড়াশোনা করতে পারবো। ওকে, তারপর দেখো, যারা এখনও আমাদের স্কোর বুস্টার AB চ্যানেলে জয়েন করনি, অবশ্যই জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল, এটা আমাদের পুরোপুরি আমাদের সমস্ত গাইড এখানে করা হয়, বা যত ফর্ম ফিল আপ আছে, যা খুশি, আর এটা আমাদের ডাউট গ্রুপ, তুমি এখানেও জয়েন করতে পারো। দুটোরই তুমি ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, নাহলে তুমি সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবে। এবার দেখো, ফার্স্ট 1 থেকে 3 ইয়ার্স, এবার যখন একটা সরকার বদল হয়, এবং যে কোনো বদল না, আমাদের এখানে কিন্তু যে আসে সে থাকে বহুদিন। কেরালাতে 5 বছর পর চলে যায়, লাস্ট বছরে 10 বছর ছিল, তো সেখানে ঠিক আছে। কিন্তু যখন বদল হয়, তাকে কিন্তু ফার্স্ট যেটা করতে হয়, তাকে ভিজিবল দেখাতে হয় যে আগের সরকার থেকে আমি কেন আলাদা।
তাকে প্রথমে এটা দেখাতে হয়। এবং তুমি দেখবে এইখানেও দেখতে পাবে 1 থেকে 2 মাসের মধ্যে কোনো না কোনো বড় একটা শিল্পের অ্যানাউন্সমেন্ট হবে, মানে বেশ বড় করে হবেই, কারণ তাকে দেখাতেই হবে যে আমি কিছু একটা করছি। তার কারণ একজনকে বাদ দিয়ে আমি আরেকজনকে এনেছি, তার মানে তাকে ভিজিবল একটা কিছু দেখাতে হবে যে আমি এটা করছি। মানে এমন না আমি ব্যাকলগে করছি 4 বছর পরে গিয়ে এটা লাভ দেবে, সেটা কিন্তু পাবলিক চাইছে না। পাবলিক কিছুটা ইনস্ট্যান্ট চাই সবসময়, আর এখন তো আরও বেশি ইনস্ট্যান্ট হয়ে গেছে, ইনস্ট্যান্ট চাই। তো সেই রকম আমি শিল্পের কথা বাদ দিয়ে দিলাম, শিল্পের এটা তুমি দেখতে পাবে 1 থেকে 3 মাসের মধ্যে কোনো না কোনো একটা বড় অ্যানাউন্সমেন্ট হবে। তো এই 1 থেকে 3 বছর কিন্তু সরকারি রিক্রুটমেন্ট হবে, এটা আমার আশা। এটা আমার আশা যে আগামী 1 থেকে 3 বছর পর্যন্ত অন্তত মিনিমাম সরকারি রিক্রুটমেন্ট ঠিক করে হবেই। এর মানে আমি এটা বলছি না 3 বছর পর খারাপ হয়ে যাবে। পুরোপুরি হতে পারে যে আমাদের এসএসসি সিজিএল যেমন প্রত্যেক বছর হয় তেমন প্রত্যেক বছর পরীক্ষা হতে থাকলো, ডব্লিউবিসিএস, এবং প্রত্যেক বছর রেজাল্ট বেরোতে থাকলো। এমন না যে 24-এর পরীক্ষা কোনো 26-এ হয়নি, হতেই পারে, মানে এটা হবে, এটা হতেই পারে, আমি জানি না। আমি বলছি যে 1 থেকে 3 বছর হবেই। তার কারণ যে প্রথম আসবে সে কিন্তু প্রথমে খুব ভালো কাজ করে, তারপরে থাকতে 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 শিকড় বাকড় গজিয়ে তারপর সে অনেক কিছু ভাবনা চিন্তা শুরু করে। তো এই 1 থেকে 3 বছর কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং যাদের এখন বয়স আছে 18+ হয়ে গেছে তারা এই সুযোগটা অবশ্যই ছাড়বে না। এই 1 থেকে 3 বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে অনেক ভ্যাকেন্সি বেরোবে, পরপর বেরোবে, কারণ তাকে দেখাতে হবে যে আমি কাজ করছি। তার কারণ আগের সরকার একদম পুরো স্টপ ছিল, তো এইখানে সে এরকম স্টপ করবে না, সে 1 থেকে 3 বছর অন্তত রিক্রুট করবেই, তারপরে স্টপ হয়ে গিয়ে হতে পারে, তারপরে ডিলে হতে পারে, বা হতে পারে তারপরে আরও ভালো হয়ে গেল, সেটা আমি জানি না। কিন্তু আমার যে মতামত ব্যক্তিগত, যে 1 থেকে 3 বছর কিন্তু ভালো কাজ হবেই। আচ্ছা, তোমরা যারা ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও। আমাদের নতুন যে ক্লাস সেগুলোও আছে, তার সঙ্গে ইংলিশ জিকেরও প্রপার তুমি গাইডেন্স পাবে, ডেলি গ্রুপ, ডেলি যে শিডিউল সেটা, তার সঙ্গে আমাদের ডাউট গ্রুপ, টার্গেট গ্রুপ, সমস্ত কিছু থাকবে। আচ্ছা, একটা কিছু ভাইরাল হচ্ছে ডব্লিউবিপিতে নাকি 50-কে কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। তো আমার মনে হয় যে এত ভ্যাকেন্সি যদি আসে সেটা তো বিশাল ব্যাপার হবে। তার কারণ তোমরা সিপিওর জন্যই পরীক্ষা দাও 10,000 ভ্যাকেন্সির জন্য, আমরা এমটিএসের পরীক্ষা দিই 10,000 ভ্যাকেন্সির জন্য, কতগুলো 29টা রাজ্য মিলিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, আরও তো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছেই। কিন্তু আমরা একটা রাজ্যে যদি হিসেব করে দেখো, তার মানে একটা রাজ্যের জন্য 1,500 ভ্যাকেন্সিও কিন্তু আসে না। কিন্তু একটা রাজ্যে যদি 10,000 ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বিপুল পরিমাণ ভ্যাকেন্সি হবে, এবং ডব্লিউবিপি সবাই দেয় না, কারণ অনেক ভালো স্টুডেন্ট আছে যারা প্রথমে চোখ খারাপ, অনেকে বাদ চলে যায়, অনেকে সারা জীবন খেলাধুলার সঙ্গে যোগাযোগ থাকে না, তারা কোনোদিন দৌড়তে যায় না। তো এটা যদি ভ্যাকেন্সি আসে, অন্তত এত হাজার আসার দরকার নেই, 10 থেকে 20,000 আসুক, তাও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি হবে। তো দিতেই পারে 50,000, উত্তরপ্রদেশেও একবার 80,000 এরকম কিছু একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল। যাক, আমাদের তো সিভিক দিয়ে প্রচুর কাজ করিয়ে ফেলে, তো সেটা এই গভর্নমেন্ট এসে চেঞ্জ করবে কিনা সেটাও দেখার। তো আমার যেটা আবার মেন বললাম, 1 থেকে 3 বছর কিন্তু ভ্যাকেন্সি আসবে, বেরোবে, এবং আমারও কিন্তু এই পরীক্ষা নিয়ে জ্ঞান সীমিত, কিন্তু আমি চাই যে আমার জ্ঞান এখানে বাড়াতে এবং তোমাদেরকে গাইড করতে। আচ্ছা, আমরা কিন্তু গ্র্যান্ড গিভওয়ে করছি, যেখানে 10টা গিভওয়ে হবে, তার মধ্যে অলরেডি 5টা গিভওয়ের যে উইনার সে ডিক্লেয়ার হয়ে গেছে। গিভওয়ে 6 আমাদের লাইভ চলছে, তো এটাও, হ্যাঁ, গিভওয়ে 6 আমাদের লাইভ চলছে, তো এটা তোমরা অবশ্যই পার্টিসিপেট করতে পারো। এটা রেজাল্টের কথাই শুরুতে বলছিলাম। এবার দেখো, গাইডেন্স আর স্ট্র্যাটেজি অবশ্যই আমি আনবো। আমরা কিন্তু আমাদের যে গ্রুপ আছে খুব ছোট, সেখান থেকে আরআরবি টেকনিশিয়ান ক্লিয়ার করানো হয়ে গেছে। এনটিপিসি গ্র্যাজুয়েট তুমি আগের দিনে দেখলে 3 জন ক্লিয়ার করেছে, আরও করবে, আরও 2-3 জনও করবে যখন ফুল রেজাল্ট বেরোবে। এসএসসি এমটিএস আমরা 2024-এ ক্লিয়ার করিয়েছি। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে খুব খারাপ লাগে, কোনো ক্যান্ডিডেট নেই যে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় সিলেক্ট হচ্ছে। তার কারণ কি? পরীক্ষা হয় না। পরীক্ষা হয় না বলে কোনো জ্ঞানও সীমিত, আমরা সেখানে কোনো গাইডেন্স গ্রুপ খুলতেও পারি না। আমি খুব কম পরীক্ষা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এখানে কিছু করিয়েছি, একবার ফুড এসআই নিয়ে কিছু ক্লাস করিয়েছিলাম, আর একবার ডব্লিউবিএসএসসি নিয়ে 2-3টে ক্লাস করিয়েছিলাম, দেখলাম ইন্টারেস্ট নেই, তো ছেড়ে দিয়েছিলাম। তো ওটাই, যদি পরীক্ষাগুলো হয় এবং রেগুলারভাবে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলেও থাকবে, কারণ আমরা কেন চাইবো বাইরে যাওয়ার? আমি এখানে বেছে নিয়েছি যাতে আমি এখানে থাকতে চাই, আমি বাইরে যেতে চাই না বলে আমি সেখানে হায়ার পোস্ট দিলেও যাবো না, আমি লোয়ারে এখানে থাকতে খুশি। তো এইটাই, তো আমার সবসময় সবাইকে এই উপদেশই থাকে। তো আমরা বাইরে কেন যাব? যদি দেখি যে এখানেও পরপর রেগুলার পরীক্ষা হচ্ছে, যেমন বললাম আমরা 6 মাসের মধ্যে কিন্তু বুঝে যাবো যে কী আসতে চলেছে। যদি দেখি ঠিকঠাক আসতে চলেছে, এই চ্যানেলেও ডেডিকেটেড বাংলার জন্য ক্লাস করাবো, বাংলার জন্য যে গাইডেন্স হয় সেগুলো দেবো, স্ট্র্যাটেজি সমস্ত কিছু দেওয়া হবে। এখন দেওয়া হয় না এই কারণেই যে এখন রেগুলারই হয় না, তো সেখানে আমরা কেন ওগুলোতে সময় নষ্ট করব? তো আবার এটাই মতামত ছিল, যেটা বললাম আগে যেটা ছিল একদমই খারাপ, ওরকম তো মানে হচ্ছে খারাপ কিছু হতে পারে না, কিছু হবে না, তো তার থেকে বেটার হবে, তার থেকে ভালোই হবে। 6 মাসের মধ্যে আমরা বুঝে যাব। আর যেটা হবে, আমি যেটা বললাম, এই 1 থেকে 3 বছরের কিন্তু সুযোগটা ছাড়বে না, যে বয়সই হোক না কেন, এই 1 থেকে 3 বছর খুব ইম্পর্টেন্ট। কারণ 1 থেকে 3 বছর পর চাইলে সে অন্যরকম হয়ে যেতেই পারে, কিন্তু এই সময় অবধি কিন্তু সে লয়াল থাকবেই, এটা একদম গ্যারেন্টি। ঠিক আছে, আমরা একটা অন্যরকম ভিডিও একদম অফ দ্য টপিক গিয়ে আলোচনা করলাম, কোনোদিন এই ধরনের আলোচনা কোনোদিন করা হয়নি, কোনোদিন পরিস্থিতিও হয়নি, ওই জন্য করা হয়নি। আমাদের কাছে এখন একটা চেঞ্জ এসছে, তো সেখান থেকে তোমরা অবশ্যই ওয়েস্টবেঙ্গল, আমি বলবো এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও। তার কারণ যেটা আমাদের চারপাশে হয়,
যে মাটির ব্যাপারটা থাকে সবাই জানো। তো এই 1 থেকে 3 বছর আশা করি মাটি দিয়ে কিছু হবে না, ফেয়ার হবে, তো আমরা আশা রাখছি। তো এই তারপরে যদি পরপর চলতে থাকে তো চলবে, যদি আবার একই হাল হয়ে যায় তো সেটা দেখা যাবে। ঠিক আছে, তো এটাই আবারও প্রথম কথাটাই মনে রাখলাম যে পলিটিক্যাল সেইভাবে কোনো কমেন্ট করে একে অপরের সঙ্গে ঝামেলা করবে না। আমরা একটা সুষ্ঠু মতামত রাখার চেষ্টা করলাম কি হতে পারে, সবাইকে অ্যাওয়্যার করে দিলাম। আমরাও ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বেশি কিছু জানি না, কোন কোন পরীক্ষা হয় না হয় দেখছি গ্রুপে, মানে সবার কাছেই ইনফরমেশন খুব কম। আমরা যখন এসএসসি নিয়ে কথা বলি, সিজিএল নিয়ে, এনটিপিসি নিয়ে প্রচুর ইনফরমেশন থাকে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নিয়ে ইনফরমেশনই নেই, তার কারণ পরীক্ষাই হয় না। তো এগুলো যদি হয় আমাদের কাছে ইনফরমেশন থাকবে, আমরা তোমাকে অবশ্যই কিন্তু গাইড করব, স্ট্র্যাটেজি সমস্ত ভিডিও নিয়ে আসবো। চলো আমরা দেখতে চাই যে কী হবে, কী হতে চলেছে, আশা রাখবো যা হবে ভালো হবে। এই বলে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কোনো গঠনমূলক কোনো কমেন্ট থাকলে অবশ্যই করতে পারো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।